websetu.com কর্তৃক আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পর্বের সপ্তম অধ্যায়ের ত্রিকোণমিতির চতুর্থ পর্বে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। গত তিনটা পর্বে আমি তোমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এবং টাইপ 5 কমপ্লিট করেছি এবং টাইপ 6 স্টার্ট করেছি। আজকে আমি তোমাদের টাইপ 6 এর কিছু ম্যাথ করব এবং টাইপ 7 এর মাধ্যমে এই চ্যাপ্টার কমপ্লিট করব। আশা করি গত তিনটা লেকচার তোমরা খুব সুন্দরভাবে দেখেছো এবং তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও। তোমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো থেকে আমরা তৈরি করব আমাদের কমেন্ট সলভ ক্লাস। যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে ওই ক্লাসটা তৈরি হবে, নয়তো বা হবে না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। আমরা বেসিক্যালি গত ক্লাসে তোমাদের 7-এর 2টা অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা 7-এর 4 নম্বর অঙ্কটা শুরু করব। দেখো, 7-এর 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে, যদি a প্লাস বি ইকুয়াল পাই এবং tan ইনভার্স 2 ইকুয়াল a এবং tan ইনভার্স 3 ইকুয়াল b হয়, তবে প্রমাণ করো যে c ইকুয়াল π/4। আমাকে এটা প্রমাণ করতে হবে। ওকে, আমাদের কাছে যা যা দেওয়া ছিল, a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, tan ইনভার্স 2 ইকুয়াল a, এখান থেকে tan ইনভার্স মানে 1/10, tan এর সাথে a গুণ করলে tan a হবে, tan a ইকুয়াল হলে আমি 2 বলতে পারি। tan ইনভার্স 3 ইকুয়াল হচ্ছে b, সেখান থেকে tan b ইকুয়াল আমি 3 লিখতে পারি। তাহলে এখন আমরা যদি এটা থেকে কাজ করি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে পাই, আমরা সিটাকে প্রক্ষান্তর করে ওই সাইডে নিয়ে গেলাম, তাহলে থাকলো কি আমার কাছে a প্লাস বি ইকুয়াল পাই মাইনাস 3। উভয় পক্ষকে tan দ্বারা গুণ করলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। tan a প্লাস বি এর সূত্র হচ্ছে tan a প্লাস tan v বাই 1 মাইনাস tan a tan v। এটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের ত্রিকোণমিতির সূত্র। তোমরা যদি মুখস্থ করে না থাকো তাহলে অবশ্যই মুখস্থ করে নিবে। তাহলে এখানে কোয়ান্টাম থিওরি অনুসারে আমরা কি লিখতে পারি, tan পাই মাইনাস সি। এটা মানে হচ্ছে, এই হচ্ছে কোয়ান্টাম থিওরি। পাই মানে হচ্ছে এইখানে যদি আমরা মাইনাস সি ধরি তাহলে এই গড়ে আসতেছে, এই গড়টা হচ্ছে সাইন এবং কোসেকের গড়। যেহেতু tan অন্যের গড়ে অবস্থান করছে সেহেতু মাইনাস হবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মাইনাসের tan সি। ওকে, তাহলে আমরা কিন্তু tan a ইকুয়াল 2 জানি, tan v ইকুয়াল 3 জানি। মানগুলো রিপ্লেস করলাম, tan a এর পরিবর্তে হচ্ছে 2, tan v এর পরিবর্তে হচ্ছে 3। মান রিপ্লেস করে যোগ বিয়োগ করলে এখানে থাকবে হচ্ছে মাইনাসের 1 আর এইখানে যে মাইনাস ছিল দুটা মাইনাস ভ্যানিশ করলাম, তাহলে tan c ইকুয়াল হচ্ছে 1। তাহলে tan c ইকুয়াল হচ্ছে tan পাই, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, এটা আমরা সবাই জানি। তাহলে tan আর tan ভ্যানিশ করলে c ইকুয়াল হবে π/4, যেটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, যে আমাকে প্রমাণ করতে হবে c ইকুয়াল π/3। আশা করি বুঝতে পারছো। আমরা পরের অঙ্কটা দেখব। পরের অঙ্ক হচ্ছে তোমার 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার, এই তিনটা অঙ্ক এই ম্যাথের আদলে তোমরা ট্রাই করলে অবশ্যই পারবে, তোমরা চেষ্টা করবে। 7-এর 8 নম্বর অঙ্কটা হচ্ছে, যদি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল পাই হয়, তবে দেখাও যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমাদের কাছে যেটা দেওয়া ছিল সেই দেওয়া থেকে আমরা অঙ্ক শুরু করব। আমাদের কাছে এটা দেওয়া ছিল, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। ওকে, আমাদের দেওয়া সেটা আমরা লিখলাম। এখন আমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্র জানি, সেজন্য আমরা এই অংশটাকে প্রক্ষান্তর করে ওই সাইডে নিয়ে গেলাম। তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল পাই মাইনাস cos ইনভার্স z। cos এর যে ইনভার্সের যে সূত্রটা ছিল সেই সূত্রটা লিখতেছি, cos ইনভার্স xy মাইনাস √1 মাইনাস x স্কোয়ার ইন্টু 1 মাইনাস y স্কোয়ার। তোমরা এখনো যারা সূত্র মুখস্থ করো নাই, আবার বলতেছি, তোমরা এখনো যারা সূত্র মুখস্থ করো নাই তাদের পক্ষে এই চ্যাপ্টার কমপ্লিট করা টোটালি ইম্পসিবল। কারণ সূত্র মুখস্থ ছাড়া তুমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবে না, কোন লাইনের পরে কোন লাইন করতে হবে সেটাও বুঝবে না। সেজন্য আমি আবারও বলতেছি, তোমাদের সূত্রগুলো খুব সুন্দর করে মুখস্থ করা উচিত। এটা আমাদের ছিল, আমি তোমাদের টোটাল 11টা সূত্র লিখাইছি, সেই 11টা সূত্রের মধ্যে এটা ছিল সম্ভবত 5 নম্বর সূত্র। তো যাই হোক, এখন cos ইনভার্স xy মাইনাস √1 মাইনাস x স্কোয়ার ইন্টু 1 মাইনাস y স্কোয়ার, আর রাইট সাইডে যা ছিল তাই আপাতত তাই আছে। এখন আমরা উভয় পক্ষ থেকে এই cos ইনভার্সকে ওই সাইডে নিলে cos হবে। তারপর এটুকুর মধ্যে কোয়ান্টাম থিওরি অ্যাপ্লাই করব। কোয়ান্টাম থিওরিতে cos পাই মানে হচ্ছে এই গড়, মাইনাস সামথিং দিলে এটাতে আসবে, এটা হচ্ছে সাইন এবং কোসেকের গড়। যেহেতু অন্য গড়ে অবস্থান করছে cos, সেহেতু মাইনাস হবে, সেজন্য এখানে মাইনাস cos ইনভার্স z
কজ আর কজ ইনভার্স ভ্যানিশ, তাহলে এখানে মাইনাসের জেড থাকবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই মাইনাসের জেডটাকে প্রক্ষান্তর এই সাইডে নিয়ে আসবো, তাহলে এক্স ওয়াই প্লাস জেড হবে, আর এই অংশটাকে প্রক্ষান্তর ওই সাইডে নিয়ে যাব, তাহলে এই মাইনাসটা এই সাইডে গেলে প্লাস হবে, এবং উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষকে বর্গ করার পরে এখানে কি হচ্ছে একটু দেখি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস এ টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে স্কোয়ার রুটে ভ্যানিশ, আর এখানে গুণ করলাম ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ানের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর যেহেতু দুটার আগে মাইনাস আছে সেজন্য এখানে মাইনাস মাইনাসে কী হয়েছে, প্লাস হয়েছে। এখন দেখো একটু ভালো করে দেখো, আমাদের রেজাল্ট যেটা বের করতে হবে প্রায় এটার সাথে মিলে গেছে। আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে ওয়ান রাখতে হবে, সেজন্য আমরা এখান থেকে এই ওয়ানটা ছাড়া বাকি সবগুলোকে প্রক্ষান্তর করে এসে নিয়ে আসছি। প্রক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়, এতে করে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে আমাদের কাছে থাকতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল হচ্ছে 1, যেটা আমাকে প্রমাণ করতে বলছে। তো এটা ছিল আমাদের 7-এর 8 নম্বর অঙ্ক। আশা করি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। 7-এর 9 নম্বর অঙ্কটা দেখুন। প্রশ্ন হচ্ছে, যদি সাইন পাই কস থিটা ইকুয়াল কস পাই সাইন থিটা হয়, তবে দেখাও যে থিটা ইকুয়াল প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। আচ্ছা, আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে তোমার এটা, ওকে, আমাদের বের করতে হবে হচ্ছে এটা। এখন দেখো, সাইন পাই কস থিটা ইকুয়াল কস পাই সাইন থিটা, এটা সাইন আছে, এটাকেও যদি সাইন করতে পারি তাহলে দুইটা পক্ষ থেকে সাইনকে ম্যানেজ করতে পারবো। আর কস থেকে সাইন আমার পক্ষে করা সম্ভব কোয়ান্টাম থিওরি দিয়ে। আমি যদি এখানে সাইন π/2 প্লাস মাইনাসের পাই সাইন থিটা লিখি, এখানে দুটা কোশ্চেন করব। এখানে π/2 কেন লিখছি সেটা বুঝতে পারছো আশা করি, কিন্তু প্লাস মাইনাসটা কেন লিখছি সেটা একটু ক্লিয়ার করব। দেখো, এই হচ্ছে কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরিতে সাইন π/2, তাহলে π/2 হচ্ছে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি বীজগণিত হয় তাহলে সাধারণত সাইন কজ হয়, টেন কট হয়, কোসেক সেক হয়। তাহলে π/2 মানে হচ্ছে সাইন π/2 মানে হচ্ছে এটা হচ্ছে কজ। এখন প্লাস মাইনাস কেন দিলাম, যদি আমি প্লাস দিই তাহলে সে কী হবে, এই গড়টায় যাবে, এটা কার গড়, এটা সাইনের নিজের গড়, তাহলে নিজের গড় মানে হচ্ছে সাইন π/2 প্লাস পাই সাইন থিটা। এই কথাটার মানে হচ্ছে π/2 এর জন্য কস আসবে, আর সে কিন্তু আলটিমেটলি সাইন তার নিজের গড়ে গেছে, নিজের গড়ে গেলে কিন্তু সে কী পাবে, প্লাস পাবে। যদি সে অন্যের ঘরে যেত তাহলে মানে সে যদি তোমার টেন অথবা টেন কট অথবা কস সেকের ঘরে যেত তাহলে কিন্তু সে মাইনাস পাইতো। তাহলে এর মানে আমি যদি প্লাস দিই তাহলে সে এটা কী হবে, এটার সমান হবে। আবার যদি আমি মাইনাস দিই, মাইনাস দেওয়া মানে কিন্তু সে অল প্লাসের ঘরে আসবে। তাহলে অল প্লাসের ঘরে যদি আসে তাহলে এর মানে কি, যদি প্লাস দেয় তাহলে সাইন তার নিজের ঘরে যাবে, সেজন্য সে প্লাস পাবে, এবং যদি মাইনাস দেয় তাহলে সে অল প্লাসের করে যাবে, মানে অটোমেটিক সে প্লাস পাবে। সেজন্য এটা প্লাসের জন্য প্রযোজ্য, এটা মাইনাসের জন্য প্রযোজ্য। আশা করি বুঝতে পারছো। তারপরও দেখো, অ্যান্সারের মধ্যে কিন্তু কি আছে, প্লাস মাইনাস আছে। হঠাৎ করে একটা অঙ্কের মধ্যে প্লাস মাইনাস তুমি কীভাবে বুঝবা, সেটা বোঝার জন্য তোমাকে এখানে তো যেটা তোমাকে প্রমাণ করতে হবে সেখানে প্লাস মাইনাস ছিল, ওইখান থেকে দেখে তোমাকে বুঝতে হবে। তো যাই হোক, এখন আমি সাইন আর সাইনটা ভ্যানিশ করে দিলাম, তাহলে থাকবে কি পাই কস থিটা ইকুয়াল π/2 প্লাস মাইনাসের পাই সাইন থিটা। এখন এই পাই এখান থেকে পাই কমন নিলাম, তাহলে পাই ভ্যানিশ করলে কস ইকুয়াল হাফ প্লাস মাইনাস কি সাইন থিটা। এখন যেটা করবো, এই প্লাস মাইনাসের সাইন থিটাকে এই সাইডে প্রক্ষান্তর করে নিয়ে আসবো, তাহলে প্লাস এই সাইডে নিলে মাইনাস হবে, মাইনাস নিলে প্লাস হবে, তাহলে আলটিমেটলি কিন্তু প্লাস মাইনাসই থাকলো। তাহলে কস প্লাস মাইনাস ইকুয়াল হচ্ছে হাফ, উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে 1/2 হোল স্কোয়ার মানে হচ্ছে 1/4। তাহলে এখন আমি কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, আর 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা। এইখান থেকে 1টাকে ব্যানিশ করে 1টাকে প্রক্ষান্তর করে এসে নিয়ে যাই, যোগ বিয়োগ করলে থাকবে হচ্ছে মাইনাসের 3/4। এখন আমি এই প্লাস মাইনাসটাকে প্রক্ষান্তর করে এসে নিয়ে যাই, এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হবে, মাইনাসের সাথে প্লাস গুণ করলে প্লাস মাইনাস, মানে আলটিমেটলি প্লাস মাইনাস থাকবে। এখন সাইনটাকে এই সাইডে নিয়ে গেলে সাইন ইনভার্স হবে। এখন প্রশ্ন করতে পারো যে এটা তো উচিত ছিল সাইন ইনভার্স প্লাস মাইনাসের 3/4 লেখার কথা ছিল, কিন্তু আমি কি করলাম, আমি কিন্তু প্লাস মাইনাসটা এইখান থেকে বের করে সামনে নিয়ে আসলাম। আমরা জানি সাইন প্লাস থিটা মানে কি প্লাসের সাইন থিটা, আর সাইন মাইনাস থিটা ইকুয়াল কি মাইনাসের সাইন থিটা। তাহলে প্লাস বেরোয় প্লাস হয়েছে, মাইনাস বেরোয় কি হয়েছে মাইনাস হচ্ছে, আলটিমেটলি থাকলো কি প্লাস মাইনাস। টোটাকে জাস্ট নিচে নামাই দিলাম। তাহলে এটি কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে যে থিটা ইকুয়াল প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। এই অঙ্কটা
বিভিন্ন বোর্ডে অনেকবার আসছে, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমরা খুব মনোযোগ দিয়ে অঙ্কটা বাসায় ট্রাই করবে। তারপর আমরা 7-এর 8 নম্বর অঙ্কটা দেখব। আমাদের 7-এর 8 নম্বর অঙ্কটা কী দেওয়া হচ্ছে, cot ইনভার্স ওয়াই মাইনাস tan ইনভার্স এক্স ইকুয়াল π/6 হলে প্রমাণ করো যে x প্লাস ওয়াই রুট ওভার 3xy ইকুয়াল হচ্ছে 3। তাহলে আমাদের কাছে কী দেওয়া আছে, আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে এটা। তাহলে এখন আমরা এইখানে যদি কটের পরিবর্তে tan লিখে তাহলে সূত্র লিখতে পারবো। দ্যাটস ওয়াই cot ইনভার্স ওয়াই লেখা যেই কথা, tan ইনভার্স 1/y লেখা একই কথা, শুধু লবটা হওয়ার হরটা লবে চলে আসবে। ওকে, তাহলে এখন আমরা সূত্র লিখতে পারবো tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই। আমাদের 1 নম্বর সূত্র tan ইনভার্স, 1 নম্বর না, এটা আমাদের 2 নম্বর সূত্র, tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। তো এখন এই tan ইনভার্সটাকে ওই সাইডে লিখে কিন্তু tan হবে, কারণ tan ইনভার্স মানে 1/10, tan এর সাথে π/6 গুণ করে tan π/6 হবে। তো tan π/6 মানে tan 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। আর এখানে 4টার ক্ষেত্রে ডিভাইডেড বাই ইনটু দিলে লব আর হর লবে চলে আসবে, y আর y ভ্যানিশ, থাকবে হচ্ছে কি 1 মাইনাস xy বাই y প্লাস এক্স। কোনাকুনি গুণ করছি, এটার সাথে এটা গুণ করলে √3 মাইনাস √3xy, এটার সাথে এটা গুণ করলে এটাই থাকবে। তারপরে আমরা যেটা করব, তোমার এইখান থেকে জাস্ট এটাকে পক্ষান্তর করে এই সাইডে নিয়ে যায়, তাহলে কি হবে x প্লাস ওয়াই প্লাস প্লাসের √3xy ডেট, আর এই সাইডে √3 যেটা এখানে থাকবে, যেটা আমাকে কি করতে বলছে, এটাই প্রমাণ করতে বলছে। 8-এর বাকি অঙ্কগুলো তোমরা পারবে। 9 নম্বর অঙ্কটা দেখো, নিম্নোক্ত ত্রিকোণমিতির অবেধগুলো প্রমাণ করো এবং মুখ্য সীমার প্রভাব আলোচনা করো। তো এখানে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 ইকুয়াল 3π/4, এটা আমাদের লেফট সাইড আর এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 এর সূত্র কি, এটাকে x আর এটাকে y ধরলাম, তো এটাকে x আর y ধরলাম tan ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস xy। আশা করি বুঝতে পারছো। অনেকের প্রশ্ন এইখানে যে এই পাইটা আমি পাইলাম কোথায়। দেখো আগে আমরা যে সূত্রগুলো তোমাদের পড়াইছি, যেমন এই হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, সূত্রটা ছিল tan ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস xy। এইগুলো ছিল চলক, সেজন্য এই টপিকটি নিয়ে তোমাদের সাথে কথা বলি নাই। যদি xy এর গুণফল, যদি xy এর গুণফল 1 এর চাইতে ছোট হয় তাহলে এটা সত্য, যেটা তোমরা শিখে আসছো 1 নম্বর সূত্র। কিন্তু যদি xy এর গুণফল 1 এর চাইতে বড় হয় তাহলে এটা সত্য না। তখন কি হবে, এখানে অতিরিক্ত কি আসবে, একটা পাই প্লাস হবে। যদি xy এর গুণফল 1 এর চাইতে বড় হয় তাহলেই তোমার কি এই পাইটা প্লাস হবে। এখানে দেখো 3 দুগুণে 6, এই 6 কিন্তু 1 এর চাইতে বড়, দ্যাটস ওয়াই এইখানে পাই অ্যাড হয়েছে। এটার প্রমাণ আছে, আমি তোমাদের বলছি এই চ্যাপ্টারের সবগুলো সূত্র নিয়ে, আমি সবগুলো সূত্রের প্রমাণ নিয়ে আমি একটা ভিডিও করব, সেখানে তোমরা এইগুলো ডিটেলস বুঝতে পারবা যে কেন হবে কেন হবে না। অনেকের মনে কোশ্চেন হইতে পারে যে xy এর গুণফল যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে কেন পাই যোগ হবে, এটা একটা স্পেসিফিক প্রমাণ আছে, আপাতত জাস্ট মাথায় রাখো। তো যাই হোক, আমরা তারপরে কি করলাম, যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করার পর এটা -1 tan মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা, সেজন্য এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাস মাইনাস হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস tan 45 ডিগ্রি, tan আর tan ইনভার্স ভ্যানিশ, তাহলে পাই মাইনাস π/4 যোগ বিয়োগ করলে 3/4 থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের 7.1 এর সবগুলো অঙ্ক আমি চেষ্টা করছি তোমাদের করানোর জন্য, এর মধ্যে অনেকগুলো অঙ্ক তোমাদের বাসায় হোমওয়ার্ক দেওয়া হয়েছে। চলো একটু তেতো কথা বলি, যেগুলো তোমাদের ভালো লাগবে না, তারপরে শুনতে হবে। আমাদের websetu.com কর্তৃক আয়োজিত যে প্রোগ্রামটা, সেখানে মানে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে বর্তমান করোনা পরিস্থিতিতে তোমাদের যেখানে সকল স্কুল কলেজ কোচিং সেন্টার থেকে শুরু করে তোমাদের বাসার হোম টিউটর সব কিছু অফ আছে, সেখানে যেন তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যেতে পারো, সেই উদ্দেশ্যে আমরা এই কার্যক্রমটা শুরু করেছি। কার্যক্রমটা অনেকের ভালো লাগতেও পারে, অনেকের নাও লাগতে পারে। তোমরা মোটামুটি গ্রুপে প্রায় 300-এর মতো মেম্বার্স আসো, যেখানে নিয়ার অ্যাবাউট 200 থেকে 220 জন হচ্ছে 11-12 এর ক্যান্ডিডেট। এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাদের র্যাপস একাডেমি শিবপুর শাখা, র্যাপস একাডেমি নরসিংদী শাখা, র্যাপস একাডেমি বরিশাল আমতলা শাখা এবং র্যাপস একাডেমি বরিশাল বটতলা শাখা, এই 4টা শাখার নিয়ার অ্যাবাউট 200+ স্টুডেন্ট আছে।
তো তোমাদের উদ্দেশ্য বলছি এবং তাদের উদ্দেশ্য বলছি যারা আগে র্যাপস কোচিংয়ে পড়ছো বাট এখন পড়তেছো না, সবার উদ্দেশ্যে বলছি, তোমরা যদি, আমি 7.1 কমপ্লিট করেছি, তোমরা যদি নিজেরা বাসায় এগুলো প্র্যাকটিস না করো তাহলে তোমরা এটা বুঝবা না। দেখবা 2 দিন পরে তোমরা অটোমেটিক সব কিছু ভুলে যাবা। সেজন্য তোমাদের সবাইকে পার্টিসিপেট করতে হবে যারা এই গ্রুপের মেম্বার। যদি মনে হয় যে না আমাদের পার্টিসিপেট করা দরকার নেই, তাহলে তুমি চাইলেই লিভ নিতে পারো, গ্রুপ থেকে ইজিলি লিভ নিতে পারো। আমরা তোমাদেরকে ইনভাইট দিয়ে এখানে আনছি, এর মানে এই না আমরা কিন্তু তোমাদেরকে ধরে রাখতেছি না, তোমরা চাইলেই চলে যেতে পারো। তোমাদের গত 3টা পর্বে তোমাদের বেসিক্যালি প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের বলছি যে তোমরা অবশ্যই তোমাদের প্রবলেমগুলো কমেন্ট করো। 1, 2, 3 জন ছাড়া বেসিক্যালি কেউই কোনো কমেন্ট করতেছে না, এর মানে তোমরা সব পারো, সব কিছু বুঝতেছো? তা তো অবশ্যই না, প্রবলেম তোমাদের অবশ্যই হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন তাহলে কমেন্টগুলো কোথায়? তো যাই হোক, তোমাদের যাদের মনে হয় যে আমাদের এই কার্যক্রমটা তোমাদের পছন্দ হচ্ছে না, তোমরা ইজিলি চাইলে লিভ নিতে পারো। আর যারা এইখানে, যে সকল স্টুডেন্টরা এখানে ক্লাস করতে চাচ্ছ এবং থাকতে চাচ্ছ, তাদেরকে অবশ্যই হোমওয়ার্ক করতে হবে। আমি আজকের এই 4র্থ পর্বে তোমাদের এই 7.1-এর সবগুলা ম্যাথ স্পেশালি আমাদের র্যাপস কোচিংয়ের আগে পড়ছো এখন পড়তেছো প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের হোমওয়ার্ক করতে হবে এবং সেই হোমওয়ার্কের পিকচার তুলে এই 4র্থ পর্বের ভিডিও নিচে কমেন্ট করতে হবে। যে সকল স্টুডেন্টদের, স্পেশালি র্যাপসের যে সকল স্টুডেন্টদের কমেন্ট আমি পাবো না, তাদেরকে আমি নিজেই কিক করে বের করে দেবো। সো এখন তুমি চাও, যদি তুমি থাকতে চাও তাহলে তোমাকে অবশ্যই হোমওয়ার্ক করতে হবে। এই হচ্ছে তোমাদের স্পেশাল কন্ডিশন। আর যারা আমাকে পার্সোনালি চিনো না বা হয়তো বা চিন্তা করতেছো কেউ একজন ইনভাইট করছে, দ্যাটস ওই গ্রুপে জয়েন করতেছো, ক্লাসগুলো করতে ইচ্ছুক না, তোমরা চাইলে ইজিলি লিভ নিতে পারো। এটা নিয়ে আমার কোনো কনফিউশন নাই, কারণ আমি তোমাকে দূরে রাখতে পারবো না বা বেঁধেও রাখতে পারবো না বা এরকম কোনো অপশন নাই। সো তোমরা যারা এই গ্রুপে আসো, বাংলাদেশে অনেক এডুকেশনাল অনেক গ্রুপ আছে যারা এরকম অসংখ্য ফ্রি ক্লাস নেই তোমাদের সুবিধার জন্য, কিন্তু আসলে তোমাদের কতটুকু বেনিফিট হচ্ছে প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম আমি। সেই জন্য এই গ্রুপে যারা থাকবে তাদেরকে অবশ্যই পার্টিসিপেট করতে হবে। আরেকটা স্পেশাল কথা বলি, এটা হচ্ছে পাবলিক গ্রুপ। আমাদের একটা এই website.com ক্লাস 11-12 এর একটা প্রিমিয়াম মেম্বারশিপ গ্রুপ হবে। এই পাবলিক গ্রুপে যাদের পার্টিসিপেট সর্বোচ্চ পরিমাণ থাকবে, পার্টিসিপেট বলতে আমরা এটা বোঝাচ্ছি তোমাদের হোমওয়ার্কগুলো তোমরা সময় মতো সাবমিট করছো, তোমাদের প্রবলেমগুলো আমাদের কাছে শেয়ার করতেছো, তাদেরকে আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ যে গ্রুপটা আছে ওটাতে নিয়ে যাব। সো তোমরা কারা কারা প্রিমিয়াম মেম্বারশিপ গ্রুপে যাইতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাও, প্লাস হচ্ছে তোমাদের হোমওয়ার্কগুলো সাবমিট করো। এখন প্রশ্ন করতে পারো পাবলিক গ্রুপ আর প্রিমিয়াম মেম্বারশিপ গ্রুপের দুটোর মধ্যে পার্থক্য কী? পাবলিক গ্রুপে আমরা স্পেসিফিক কিছু ভিডিও আপলোড করব, কিন্তু যেটা আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ গ্রুপ হবে সেখানে আমরা চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 10 পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার বেস ভিডিও আপলোড করব, যেখান থেকে তোমরা সবগুলো ভিডিও পাবে। সো তোমাদের যদি ওই গ্রুপে জয়েন করতে চাও তাহলে তোমাদের অবশ্যই তোমাদের হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে এবং ফুল কার্যক্রমে পার্টিসিপেট করতে হবে, নয়তোবা কি আর বলবো। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি আমার কথা কেউ কোনো কষ্ট পেয়ে থাকো তো আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ ফর ওয়াচিং দ্য ভিডিও।